তাসনিম জারা পেশায় চিকিৎসক, সময় সুযোগ হলেই সামাজিক মাধ্যমে কন্টেন্ট বানাতেন। গত বছরের আগস্টে বাংলাদেশের রাজনীতিতে হঠাৎই তার উত্থান। ছাত্র জনতার কাতারে দাঁড়িয়ে স্বৈরাচার পতনের ডাক দিয়েছেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল এনসিপির শীর্ষ নেতৃত্বে ছিলেন। বছর জুড়েই নানা প্রতিশ্রুতি আর কর্মসূচির মধ্য দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন যারা। দেশের রাজনীতিতে ফিনিক্স পাখির মতো উত্থান হলেও নির্বাচনের আগ মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করেছেন তাসনিম জারা। ঘোষণা দিয়েছেন স্বতন্ত্র হয়ে নির্বাচনে লড়বেন। গত ১.৫ বছরেরও কম সময়ে জারার একের পর এক সিদ্ধান্ত নিয়ে যেমন আলোচনার জন্ম দিয়েছে, তেমনি উকি দিচ্ছে কিছু প্রশ্নও। তবে কি হারিয়ে যাবেন তরুণদের নেতৃত্ব দিতে চাওয়া এই নারী? ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস সম্পন্ন করে বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন তাসনিম জারা। এরপর কেমব্রিজ ইউনিভার্সিটি হসপিটালে ইন্টারনাল মেডিসিন স্পেশালিটি চিকিৎসা প্রদানের পাশাপাশি ক্লিনিক্যাল সুপারভাইজার এবং শিক্ষক হিসেবেও কাজ করছেন তিনি। এমনকি ক্লিনিক্যাল মেডিসিন গবেষণার সাথেও নিজেকে যুক্ত রেখেছেন। ব্যক্তি জীবনে তিনি খালেদ সাইফুল্লাহর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। তিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার। গত বছরের জুলাইয়ে কোটা আন্দোলনে সরাসরি নেতৃত্ব দেননি তাসনিম জারা, তবে শিক্ষার্থীদের দাবির পক্ষে কথা বলেছেন এবং সরকারের দমনপীড়নের প্রতিবাদ করেছেন, যা কোটা আন্দোলন এবং পরবর্তীতে স্বৈরাচার পতনের আন্দোলনে রূপ নেয়। সেই ধারাবাহিকতাতেই তরুণদের প্রতিনিধি হিসেবে আবির্ভূত হন যারা। ৫ আগস্টের পর শুরুতে জাতীয় নাগরিক কমিটি এবং পরে নাহিদ আক্তারের নেতৃত্বে এনসিপিতে যোগ দেন তিনি। দলটিতে যুগ্ম সদস্য সচিবের পদ পেয়েছিলেন। এরপর দলীয় নেতাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নানা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন। রাজনীতির খাতায় নাম তুললেও বরাবরই তিনি সংহতি ও পরিচ্ছন্ন রাজনীতির বার্তাই দিতে চেয়েছেন। এনসিপির হয়ে ঢাকা ৯ আসনে নির্বাচনের কথা ছিল তাসনিম জারার। সব কিছু ঠিকও ছিল, তবে গোলযোগ বেঁধেছে নির্বাচনে জোট নিয়ে। গত কয়েকদিন ধরেই গুঞ্জন চাউর হয়েছিল আগামী নির্বাচনে জামায়াতের সাথে হাত মেলাবে এনসিপি। সেই শঙ্কা সত্যি হওয়ার আগেই দল থেকে ইস্তফা দিয়েছেন যারা। এনসিপি থেকে পদত্যাগ করে ঢাকা ৯ আসনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন তাসনিম জারা। তবে দল ছাড়ার আগে প্রস্তুতি ও নির্বাচনী খরচে স্বচ্ছতা প্রদর্শন করতে শুরু করেছিলেন ক্রাউড ফান্ডিং। গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে লাখ লাখ টাকা পেয়েছেন তিনি, যদিও দল ছাড়ার পর সব অর্থ ফেরতের আশ্বাসও দিয়েছেন এই নেত্রী। এনসিপি ছাড়ার পর এক ধরনের সংকটে পড়বেন যারা, সেটা বোঝাই যাচ্ছিল। কারণ দলের ব্যানারে নির্বাচন করলে অনেক বিষয়ই তার কাছে সহজ হতো। এখন যেটা অনেক ক্ষেত্রেই সহজ হবে না। নির্বাচনী প্রস্তুতি, ১% ভোটারের স্বাক্ষর, নির্বাচনী খরচ সব মিলিয়ে একটা অনিশ্চয়তার দিকেই হাঁটছেন তিনি। নিজের নির্বাচনী এলাকায় বুথ বসিয়ে ভোটারদের স্বাক্ষর সংগ্রহ করতে হয়েছে তাকে। প্রশ্ন উঠছে, ১% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতেই যত বেগ পোহাতে হচ্ছে যারাকে, নির্বাচনী লড়াইয়ে তার সামনে আরও কত অনিশ্চয়তাই অপেক্ষা করছে। এনসিপি থেকে ঠিক কী কারণে পদত্যাগ করেছেন তাসনিম জারা, সেটি অবশ্য খোলাসা করেননি তিনি। তবে বলেছেন, বাস্তবিক প্রেক্ষাপটের কারণে তিনি কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করবেন না। যারা যে জামায়াতের সাথে এনসিপির জোটের কারণেই সরে দাঁড়িয়েছেন এমনটাই বলছেন অনেকেই। এনসিপি থেকে পদত্যাগের পরপরই দেশের নানা রাজনৈতিক দল থেকে অফার আসছে তাসনিম জারার কাছে। গুঞ্জন রয়েছে বিএনপিতেও যোগ দিতে পারেন তিনি, যদিও বিষয়টি উড়িয়ে দিয়েছেন খোদ জারাই। তার মতে এমন কোনো সম্ভাবনাই নেই। এখন কি তবে রাজনৈতিক দলের ব্যানারে আস্থা হারিয়েছেন তিনি, সেটিও পরিষ্কার করেননি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে উপমহাদেশের রাজনীতিতে নিজের অবস্থান পোক্ত করতে অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যেতে হয়, সেটিও কোনো বড় দলের ছত্রছায়ায় থেকে। এখন স্বতন্ত্র হয়ে নির্বাচন করলেও আগামীতে তার জন্য রাজনীতি কতটুকু সহজ হবে, সেটিই বড় প্রশ্ন। সেক্ষেত্রে যারা নিজেও দেশের রাজনীতিতে আর মনোনিবেশ করবেন কিনা, সেটিও এখন অনিশ্চয়তার মুখে। নির্বাচন শেষ হলে কি যারা দেশের রাজনীতিকে বিদায় বলবেন, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে
হবে আরও কিছু সময়। আশরাফুল ইসলাম, ওয়েব 24, ঢাকা।